জামাতের বট বাহিনী কওমি আলেমদের বিকৃত করছে। হচ্ছে জাতীয় মসজিদের ইমাম, তারপরে হেফাজতের আমির হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে মুফতি রেজান রফিকি, মানে যারা একটু হলো জামাতের সমালোচনা করে থাকে, সেই আলেমদেরকে অপমান করে বিকৃত করে ফেসবুকে ছবি পোস্ট করছিল। এখন জামাতের আমির কি করছে নাকি দেখেন, দুই মহিলার মাঝখানে বসাই দিয়েছে। এরপরে লেখছে আমার বয়স একটু বেশি কিন্তু আমিও তরুণ, কিন্তু কি তরুণ দিয়ে দিয়েছে। এখন কেমন লাগছে, এখন দেখছি জামাতের প্রত্যেকটা বট আইডি থেকে হ্যাঁ চরবনার মরিদ যারা আছে তাদেরকে গালাগালি করছে। এই যে আমাদের আমিরকে এরকম বিকৃত করলা কেন, অপমান করলা কেন, এইরকম ভাবে বিভিন্ন ভাবে এই গালাগালি করতেছে দেখছি জামাতের সমর্থকরা। আমিরকে, আমিরের ছবি বিকৃত করেছে এই জন্য। ও ভাই, আমিরের ছবি বিকৃত করছে এই জন্য এখন আপনার কষ্ট লাগছে, কিন্তু যখন বাইতুল মুকাররম ইমাম সাহেব হেফাজতে আমির মহিবুল্লাহ মাহবুবনগরকে বিকৃত করে আপনারা পোস্ট করলেন, তখন আমাদের এমনই লাগছিল। এই জন্য এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে তারপরে এই করেন। আপনারা বলছেন যে আপনাদের পীরকে নিয়ে যদি আমরা বিকৃতি করি তখন আপনাদের কেমন লাগবে। আরে ভাই, সর্বপ্রথম বিকৃত আপনারাই করছেন। যখন থেকে চরমনা হুজুর বেড়ে গেছে, যখন থেকে মহিবুল্লাহ হুজুর হচ্ছে আপনাদের সমালোচনা করছে, তখন থেকে আপনি হেফাজতের আমিরকে এমন কোন বিকৃতি নাই আপনারা করেন নাই। তারে দাজ্জাল বানাইছেন, তারপরে দাজ্জাল বানাই তার কপালে আপনারা কাফের রেখেছেন। মুনাফিক তো সবসময় বলেন, দালাল সবসময় বলছেন, এগুলো বলছেন। এগুলো বলে আবার আপনারা চিন্তা করছেন যে হুজুরদের ভোট নেবেন, কওমি আলেমদের ভোট নেবেন। এত সস্তা, এত সস্তা। এই জন্য আপনারাও থাইমে যান, এদেশের কওমি আলেমরা থাইমে যাবে। আপনারা ভাইবেন না যে অনলাইন শুধুমাত্র আপনাদের হাতে, এটা আপনারা ভাইবেন না। আমাদের কওমি আলেমরা এখন পিছিয়ে নেই, অতএব এই সব কিছু বন্ধ হতে হবে। আপনারাও আমাদের কওমি আকাবির যারা আছে তাদেরকে নিয়ে অপমানজনক পোস্ট করেন না, আমরাও করব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো সব বান্দা মুত্তাকিন বান্দায় পরিণত হবে, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হতে পারে হুজুর রোজা রাখলেই কি আমরা মুত্তাকিন বান্দা হয়ে যাব নাকি? না না না, রোজা রাখলেই হবে না। রোজা রাখতে হলে রোজা রাখার মাধ্যমে মুত্তাকিন বান্দা তখন হবেন যখন আপনি 6টা শর্ত পালন করবেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা শর্ত পালন করে রোজা রাখলেই আপনি রোজা সত্যিকারের মুত্তাকিন বান্দায় পরিণত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় সর্বপ্রথম আপনার এই মুখ কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? আরো জোরে বলেন, মুখ কন্ট্রোল করতে হবে। কয়টা শর্ত বলেছি? আপনি 30টা রোজা রাখবেন, রমজানের শেষে মুত্তাকিন বান্দা হবেন। শর্ত হলো কয়টা? 1 নাম্বার মুখ। এই মুখ দিয়ে কোনো কথা বলা, গীবত করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, বাজে কথা বলা, গালি দেওয়া যাবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে রমজানের রোজা রাখে, কোনো কাজ নাই, সারাদিন বসে গীবত করে। কথা বলছে না? কথা বলছে না? আমি আপনাকে বাস্তব ঘটনা শোনাই। আল্লাহর নবী তখন জীবিত, এমত অবস্থায় মক্কার 2 জন মহিলা রোজা রাখলো। 2 জন মহিলা, মহিলা কার কথা বলছি? মহিলা মানুষ রোজা রাখছে। রোজা রাখার পরে সেই দিন এমন একটা অবস্থা হয়ে গেল, ওই মহিলাগুলো রোজা রাখা অবস্থায় তাদের শরীরের অবস্থা এমন নাজুক হয়ে গেল, মারা যাবে ভাব, মারা যাবে ভাব। এমত অবস্থায় তাদের পক্ষ থেকে কিছু লোক এসে বলল, হুজুর অমুক অমুক মহিলা রোজা রাখছে, কিন্তু রোজা রাখার অবস্থায় তাদের শরীরের অবস্থা এমন হয়ে গেছে, মরে যাবে ভাব, ওদের অবস্থা খুব খারাপ, নাজুক। এখন আপনার কাছে আমরা ফতোয়া নিতে এসেছি, এই মহিলাদের শরীরের অবস্থা এত খারাপ, এখন কি তারা রোজা ভেঙে ফেলতে পারবে কিনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই 2 জন মহিলার পরিচয় নিয়ে আসার পরে বললেন, শোনো, ওদের কাছে যাও, 2টা পাত্র নিয়ে যাও এবং ওই মহিলা 2টাকে বলো, তোমরা রোজা ভাঙবা কি ভাঙবা না তার কথা না। ওই আল্লাহর নবীর সাহাবীকে বললেন, সাহাবীরা 2টা পাত্র নিয়ে যাও, ওই 2টা মহিলার কাছে এই পাত্রগুলো দাও। এরপরে তাদেরকে বলো, তোমরা তোমাদের গলার মধ্যে আঙ্গুল ঢোকায় দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করে তোমরা তোমাদের রোজা ভেঙে ফেলো। আবার বলছি, সাহাবীকে বললেন যে তুমি একটা কাজ করো, ওদের রোজা রাখা লাগবে না, রোজা ভাঙি ফেলুক, কিন্তু স্টাইলটা হবে এমন, তুমি 2টা পাত্র নিয়ে যাও, ওদের হাতে দাও পাত্র, এরপরে বলো যে তোমরা বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি করে
তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবী দুইটা পাত্র নিয়ে মহিলাদের কাছে গেছে, বলছে এই দুই পাত্র নাও, রসুল বলছে তোমরা ইচ্ছাকৃতভাবে বমি করে রোজা ভাঙো। তো তখন রসুল্লাহর নির্দেশ তো পালন করতেই হবে, কথা বলুন ঠিক কিনা। পাত্র নিয়া ওই মহিলা দুইটা মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে, দিয়ে বমি করা শুরু করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলা দুইটা যখন আঙ্গুল তাদের মুখের মধ্যে ঢুকাইয়া দিল, সাথে সাথে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খাবার ভাত রুটি ইত্যাদি বের হওয়ার পরিবর্তে গল 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 করে রক্ত বেরোচ্ছে, আর মাঝে মাঝে গোস্তের টুকরা বেরোচ্ছে, গোস্তের টুকরা বেরোচ্ছে। সাহাবী বড় আশ্চর্য হয়ে গেল, ওই পাত্র নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বমি করতে বলেছেন, ওরা বমি করার পরিবর্তে ওদের মুখ দিয়ে ওদের গলা দিয়ে গোস্তের টুকরা বের হচ্ছে আর গল গল করে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, কেন হয়েছে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, হুজুর, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, এই দুইটা মহিলা রোজা রাখা অবস্থায় একজনা গীবত করেছে আর একজন খুব মজা করে গীবত শুনেছে। এই জন্য আল্লাহ পাক এই শাস্তি দিয়েছেন। এই জন্য রোজা রাখা অবস্থায় এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কুকথা বলা যাবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। কিছু মানুষ আছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রোজা রেখে মুখ দিয়ে অনবরত অশ্লীল কথা বলে। বন্ধুর সাথে দেখা করে, এক বন্ধু অনেকদিন পরে আসছে, আপনাদের এই নাটোরেরা বলে কিনা জেনে না, আমাদের কুষ্টিয়া দৌলতপুরে কাউকে বলবে ভালো আছিস, তাও বলবে শালা কেমন আছিস, মানে বন্ধু তো, মানে বল ভালো আছিস কেমন, এরম না বলে শালা ভালো আছিস, এই কথা বলে ফেলে। আপনি যে আর কি করে যে শালা বললেন, কিন্তু ভাষাটা কি, কথা কয় না, অশ্লীল ভাষা না? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি অশ্লীল ভাষী, যে বদমেজাজি, যার ভাষার মধ্যে মাধুর্যতা নাই, সেই ব্যক্তির জান্নাতে কোনো স্থান নাই। কথা বোঝাতে পারছি? এই জন্য 6টা সত্য মেনটেন করতে হবে। এটা বলেই শেষ করবো, রাত 12টা পার হয়ে গেল। 1 নাম্বার, আপনার রোজাটা ঠিক মতন তখনই হবে, আপনি মুত্তাকিন বান্দা তখনই হবেন যখন 6টা শর্ত মানবেন। 1 নাম্বার হলো আপনার এই মুখকে কন্ট্রোল করতে হবে রোজা রেখে। এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা, কথা বলছে না কেন, অশ্লীল কথা, মিথ্যা কথা, গীবত বলা যাবে? 2 নাম্বার হলো এই যে চোখটা দেখছেন ভাই, রোজা রাখা অবস্থায় এই চোখটা ঠিক রাখা লাগবে। চোখ দিয়ে কু জিনিস দেখা যাবে, কি দেখা যাবে না, কু জিনিস দেখা যাবে না। এই যে মোবাইল স্বরূপ আছে কি নাই, রোজা অবস্থায় কোনো কাজ নাই। এইবার আপনি টিকটকের মধ্যে ঢুকে অশ্লীল অশ্লীল নায়িকাদের ছবি দেখতেছেন, আপনি রোজা আছেন, আল্লাহর কসম বলি ওটা না খাওয়া হবে, রোজা হবে। এই চোখ দিয়ে কোনো কুজিনিস দেখা যাবে না, কাজ নাই, পাশের ভাই বাড়ির থাকে নাই, টুক করে ভাবির সাথে যাই গল্প করবেন, হবে নাকি? কথা বলছে না, কবে নাকি? এই চোখ দিয়ে কোনো পরনারী দেখা যাবে না, কোনো অশ্লীল দৃশ্য এই চোখ দিয়ে দেখা ইচ্ছাকৃতভাবে যাবে না। অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে চোখ দিয়ে কোনো কিছু দেখা যাবে না। যা আল্লাহ নিষেধ করেছেন এই চোখ দিয়ে তা দেখা যাবে না। 3 নাম্বার, এই যে কানটা, কান দিয়ে কু জিনিস শোনা যাবে না, গান শোনা যাবে নাকি, গীবত শোনা যাবে নাকি, মিথ্যা কথা শোনা যাবে নাকি, অশ্লীল কথাবার্তাও শোনা যাবে না। কয়টা সত্য হলো? কথা বলেন কয়টা? 1 নাম্বার মুখ, 2 নাম্বার চোখ, 3 নাম্বার কান। আপনার কানও ঠিক আছে, মুখও ঠিক আছে, চোখও দেখা ঠিক আছে, মুখ দিয়ে আপনি খারাপ কথা বলেন না, রোজা আছেন। কেউ আপনার সাথে খারাপ কথা বলতে আসে, আপনি তাকে বলেন, ভাই আপনি আমার সাথে খারাপ কথা বলেন না, আমি রোজাদার, বলেন সুবহানাল্লাহ। কেউ আপনাকে গালি দিতে আসে, আপনি রোজা অবস্থায় গালির জবাব গালি দিবেন না, বরং রাসূল বলছেন তুমি বলে দাও আমি রোজাদার, তুমি যদি আমাকে গালি দাও তারপর আমি গালি দেব না। আপনার স্বামী যদি আপনার উপর অত্যাচার করে, আপনার বউ যদি আপনার সাথে গায়ে পেরে ঝগড়া করে, আপনি আপনার বউকে বলবেন, বউ খবরদার, তোর পা ধরছি, তোর হাত ধরছি, তুই আমাকে গালি দে, আমি তোকে গালি দেব না। কিন্তু আপনার তো আগে 9 লড়িনি চলে যান, কথা বলছি না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভাই কষ্ট হচ্ছে, আজব কথা না? এই যে এই রোজার যে 6টা সত্যর কথা বলছি, কয়টা বলা হয়েছে? এত ইতিপূর্বে শুনেছেন কোনোদিন? অনেক গবেষণা করে আপনাদের সামনে এই কথাগুলো বলছি। আমার এই ওয়াজগুলো আপনারা একটু প্রচার করে দিবেন যে হুজুর এই ওয়াজ করছে। আমি এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করছি মনে আছে ভাই আপনাদের? 1 নাম্বার কি কথা বলেছি? নামাজের কথা বলেছি, তাই না? নামাজটা কিভাবে কবুল হবে সেটাও
বলেছি। যারা বেনামাজি তাদের অবস্থা কি হবে সে কথাটাও বলেছি। এখন ওটা শেষ, এখন রমজান মাস, একটু আলোচনা করছি। বলতেছিলাম 6টা শর্ত মেনটেন করতে হবে। 1 নাম্বার, এই চোখ দিয়ে কু জিনিস দেখা কি অবস্থায়? রোজা অবস্থায়। মুখ দিয়ে কু কথা বলা যাবে না, কান দিয়ে কু জিনিস। 4 নাম্বার হলো